টেস্ট ক্রিকেট সুন্দর, তবে ঠিক কতটা অনিন্দ সুন্দর তার ব্যাখ্যা ভারতীয় দলকে দিয়েই দেয়া যায়। টেন্ডুলকার দ্রাবিড় যুগ গত হয়েছে, কোহলি রোহিতরাও এখন সাবেক, কিন্তু তবুও জেনারেশন গ্যাপকে যেন মনে করতে দিতেই রাজি নয় ভারত। তাই তো শূন্যস্থান পূরণে হাজির হয়ে যান শুভমান গিল কিংবা যশস্বী জয়সওয়ালদের মতন ব্যাটাররা। এই তো 18 মাস আগে নিজ দেশের মাটিতে ইংল্যান্ডকে নিয়ে ছেলে খেলা করে জয়সওয়াল 5 টেস্টে যেই এক সিরিজেই তুলেছিলেন 712 রান, কিন্তু জয়সওয়ালের শক্তি সামর্থ্য কি শুধুই ঘরের মাঠে? ইংল্যান্ডের বিপক্ষে এবার আরও একটি সেঞ্চুরির মধ্য দিয়ে তো জানিয়েই দিলেন ফ্যাব ফোরের নতুন সংযোজন হতে যাচ্ছেন তিনি। আর শুভমান গিল তিনি তো ভারতীয় দলকে সেই ভরসাটাই দিলেন যেটা রোহিত পরবর্তী যুগে খুঁজছিল টিম ইন্ডিয়া। হেডিংলি টেস্টের তাই প্রথম দিনটা বাসবলের জনক ইংল্যান্ডের গেলেও দুঃসহ স্মৃতিতে ভর করেই আর ভারতের রেকর্ডে। যেই ম্যাচের আগে টিম ইন্ডিয়ার নিউ টেস্ট অধিনায়ক শুভমান গিলকে প্রশ্ন করা হয়েছিল ভারত এই টেস্টে কেমন স্টাইলে খেলবে, গিল বলেছিলেন আগস্টেই বুঝে যাবেন। গিলের সেই আত্মবিশ্বাসে যে কোনো নড়বড়ে অবস্থান ছিল না, সেটাই তো প্রমাণ করলো দলটা হেডিংলি টেস্টের প্রথম দিনেই। ঠিক যেই মাঠে 2021-এ প্রথম ইনিংসে ভারত 78 রানেই অল আউট হয়ে গিয়েছিল, সেই একই মাঠেই টিম ইন্ডিয়ার প্রথম দিনেই নয়া গল্প রচনা। যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের ওপেনিং জুটিতেই 91 রান, রাহুল অর্ধশতকের আগে ফিরলে এর 1 রানের মধ্যেই সাই সুদর্শনও আউট হয়ে যান 0 রানে। ঠিক যেই চাপের মুহূর্তেই টিম ইন্ডিয়ার নিউ জেনারেশনের জুটি গিল ও জয়সওয়ালের 129 রান যোগ করা, আর জয়সওয়াল তো এবার সেঞ্চুরি করেই থামলেন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নিজের প্রথম টেস্টেই সেঞ্চুরি করে বাজিমাত ঘটানো জয়সওয়াল এরপর অস্ট্রেলিয়ার মাটিতেও অভিষেক টেস্টে করেন সেঞ্চুরি। এবার তৃতীয় দেশ হিসেবে ইংল্যান্ডের মাটিতেও প্রথম টেস্টের প্রথম ইনিংসে তুললেন শতক। এই ব্যাটারকে আপনি কেন ভালোবাসতে বাধ্য হবেন না? ইংল্যান্ডের মাটিতে পঞ্চম ভারতীয় হিসেবে টেস্টের অভিষেক ইনিংসেই সেঞ্চুরি। অফসাইডে জয়সওয়াল যেন গল্পটাই লিখলেন তার নান্দনিক ব্যাটে। 101 রানের 90 রানই তিনি নিয়েছেন অফসাইড থেকে। ইনিংসের 17টি বাউন্ডারিও তার এই প্রান্তে। দেশের মাটি শুধু নয়, বিদেশের মাটিতেও অকুতোভয় জয়সওয়ালের এই বৈচিত্র্য তো তাকে ভবিষ্যৎ ফ্যাব ফোরেই জায়গা করে দেওয়ার দাবিটা রাখছে। জয়সওয়ালের চাইতেও এই ম্যাচে যথেষ্ট চাপ বেশি ছিল শুভমান গিলের। তাকে অধিনায়কত্ব দেয়া নিয়ে প্রশ্ন ছিল, তবে অধিনায়কত্বের প্রথম ইনিংসেই ব্যাট হাতে সেই প্রশ্ন ধুয়ে দিলেন তিনি। ইনসুইং বলে যে দুর্বলতা ছিল তার, এবার সেই নিখুঁত ফুটওয়ার্ক দিয়েই হেডিংলিতে তিনি ছুলেন সেঞ্চুরি। ইংল্যান্ডের বোলিং আক্রমণকে দুর্বল ও মরিচা ধরার পর্যায়ে নিয়ে গিয়ে শৃঙ্খলাহীন বোলিং আক্রমণের বিপক্ষে গিলও তো ব্যাট হাতে পেলেন লেটার মার্ক। অধিনায়কত্বের প্রথম টেস্টেই 127 রানে অপরাজিত থেকে দিন শেষ করা, আর সাথে রেকর্ড তো আছেই। ক্রিকেট ইতিহাসে 23তম অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই শতক হাঁকালেন তিনি। আর বয়সের দিক থেকে তো হার্বি টেইলর, অ্যালেস্টার কুক ও স্টিভেন স্মিথের পরেই তার নাম। ভারতীয় ক্রিকেটে এই নিয়ে এমন রেকর্ড জন্মালো 4 বার। শুরুটা করেছিলেন বিজয় হাজারে এই ইংল্যান্ডের বিপক্ষেই 1951 সালে, এরপর সুনীল গাভাস্কর, অতঃপর বিরাট কোহলি, আর যে রেকর্ডের সর্বশেষ সংস্করণ শুভমান গিল। ইংল্যান্ডের বাসবলের আগ্রাসনকেই নিজেদের থিওরি বানিয়ে 4.22 রান রেটে প্রথম দিনে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 359। 65 রানে অপরাজিত ঋষভ পন্থের সাথে দ্বিতীয় দিনটা তাই শুভমান গিল 200 ছোঁয়ার পথে এগোবেন।